তাহলে পবিত্র ঘোষণা করলাম কার? কথা বলেন। আবার শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আবার রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিনের যারা প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আমার শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ওয়াদাটা কার? ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, যারা আমার শুকরিয়া আদায় করবা, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। ওয়াদা করেছেন কে? রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হাজার রকম নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ করা যাবে না। কথা বলেন, কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কত সুন্দর করে নিখুঁত ভাবে আমাদেরকে বানালেন, কত সুন্দর করে বানালেন। এর কোনো প্রশংসা করে সারা জীবন যদি শুকরিয়া আদায় করেন, শেষ করা যাবে? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মেধা ভালো নাই, স্মৃতি শক্তি ভালো নাই, আমরা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করি, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মেধা দান করলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, তারা রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দিলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের হাত নাই, হাত দ্বারা কাজ করতে পারে না। এক গ্লাস পানি যে পান করবে এই ক্ষমতা তাদের নাই, অপর একজন পানি পান করাই দিতে হয়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে হাতটা দিলেন, না চাইতে পাটা দিলেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে মস্তিষ্ক ভালো রাখতেন না পারতেন, ইচ্ছা করলে দেখার সুযোগ না করে দিতে পারতেন, ইচ্ছা করলে জবান দ্বারা কথা বন্ধ করে দিতে পারতেন, ইচ্ছা করলে আমাদের হাতের শক্তিটা কেড়ে নিতে পারতেন, আবার ইচ্ছা করলে রব্বুল আলামিন পাকে আমাদের অবশ করে দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, দেখার শক্তি দিলেন, হাতের শক্তি দিলেন, পায়ের শক্তি দিলেন, কত সুন্দর করে বানালেন। এর জন্য কয়দিন প্রশংসা করছেন, কয়দিন তার হুকুম মানছেন? মানছি নাকি? কথা বলেন। একদিনও তো প্রশংসা আদায় করি নাই, কিন্তু ইচ্ছা করলে রব্বুল আলামিন এগুলো পারে কি পারে না? কথা বলেন। এত সুন্দর করে বানালেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না, আমি রব্বুল আলামিন পিতা এবং মাতার মিলনের মাধ্যমে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি। পিতা এবং মায়ের মাধ্যমে, মিলনের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মায়ের রহিমের মধ্যে এক ফোঁটা নাফাক পানির মাধ্যমে, এক শুক্রাণুর মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের রহিমের মধ্যে আনেছি। এরপরে নাফাক পানিটাকে একটা ফেরেশতা তোমাকে নাজিল করে দিয়েছি। এই নাফাক পানিটাকে সুন্দর করে পর্যবেক্ষণ করার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা নির্ধারণ করে দিলেন। কত প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে বানালেন। 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? এই এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি যিনি আছেন, এক নামে চিনে, তার কি 100 বছর আগে কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। এই সমস্যা হচ্ছে কোনো? ঘুম আসছে আপনাদের? মানুষ ওঠে কেন তাহলে? এই জন্য আমি 12টার পরে আলোচনা করতে চাই না, কারণ এই আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করে আলোচনার ইমেজটা নষ্ট হয়ে যায়। এজন্য করে আমি 12টার পরে আলোচনা করি না। যারা আছেন সময় মতো থাকবেন শেষ পর্যন্ত। যারা ওঠার এখন উঠে যান, আমি 2 মিনিট সময় দিচ্ছি। যারা ওঠার তারা উঠে চলে যান, ঘুমাইতে যান, কাজে লাগবে আপনাদের। কারণ প্রোগ্রাম শুনে সব হতেই পারে, কিন্তু ঘুমানো আপনার জন্য বেটার। ঘুমানো একটা ইবাদত, এই প্রোগ্রাম শোনাটাও আর একটা ইবাদত। কিন্তু যারা উঠতে চান উঠে যান, কারণ আর ওঠা যাবে না। কিন্তু আর উঠবেন নাকি কেউ? যারা ওঠার উঠে গে যান। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে উঠে যান আপনারা ভাই, দয়া করে। কারণ আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করেন তাহলে আলোচনা যেইভাবে ছিল অন্যদিকে মোড় ঘুরে যায়।
ইমেজটা নষ্ট হয়ে যায়। এখন যারা আছেন হাত উঠান, সবাই সবাই উঠান। যতক্ষণ কথা হবে ইনশাল্লাহ সবাই থাকবেন তো? ইনশাল্লাহ ওয়াদা করেছেন তো? মুসলমানদের ওয়াদা পাক্কা নাকি কাঁচা? পাক্কা তো? আচ্ছা ইনশাল্লাহ পড়েন, আল্লাহ কবুল করুক। তো যাই হোক, কি বলছিলাম? কথা বলেন, ভুলে গেছেন সবাই নাকি? মাশাআল্লাহ। তাহলে এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এই যে প্রধানমন্ত্রী আছে আপনাদের, এই প্রধানমন্ত্রী কি 100 বছর আগে কেউ চিনতো? কথা বলেন। আবার 100 বছর পরে তার নতুন প্রজন্ম আবার তাকে ভুলতে বসবে, ভুলে যাবে আবার। কিন্তু আমার অস্তিত্ব কতটুকু সময়? যতটুকু সময় আমি দুনিয়াতে এসেছি, এতটুকু সময় আমাকে মানুষ চিনে, আমাকে জানে। এই সময়টা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনাকে এবং আমাকে। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে নাকি ফেল করব? কথা বলেন। পরীক্ষায় পাশ করতে হবে। যদি ফেল করেন, আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে কে? আর যদি পাশ করতে পারেন, আপনার আমার জন্য জান্নাত রেখে দিবে কে? জান্নাতে যেতে রাজি আছেন সবাই? তাহলে পিতা এবং মাতার মাধ্যমে যে শুক্রাণুটা, যে ডিম্বাটা আমাদের মায়ের রেহেমে চলে যায়, এই ডিম্বাটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা মায়ের রেহেমের কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কত প্ল্যান, কত প্রোগ্রাম করে আপনাকে আমাকে বানালেন শুধুমাত্র তার নাফরমানি করার জন্য। কথা বলেন। কত প্রোগ্রাম করলেন আমাদের জন্য, কত প্ল্যান আছে আল্লাহ তাআলার, যে আমার বান্দা একমাত্র আমার গোলামি করবে, ভিন্ন কারোর ইবাদত করবে না। আমরা ইবাদত করতে চাই কার? কথা বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে তোমাকে বানালাম ভিন্ন কারোর ইবাদতের জন্য না, ঠিক কিনা? আমরা একমাত্র ইবাদত করতে চাই কার? এরপরে আমি রাব্বুল আলামিন তোমাকে 40 দিন পরে ওই রক্তের টুকরাটাকে, ওই ডিম্বাকে রক্তের টুকরায় পরিণত করি। এরপরে 40 দিন পর আমি রাব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে গোশের টুকরায় পরিণত করে, এরপর এই গোশের টুকরার মধ্যে সুন্দর করে আমি নাসিকা তৈরি করলাম, সুন্দর করে চক্ষু অঙ্কন করলাম, সুন্দর করে ঠোঁট তৈরি করে দিলাম, এত সুন্দর করে ওই গোশের মধ্যে হাত বানালাম, ওই গোশের মধ্যে পা বানিয়ে দিলাম, এরপরে গোশের মধ্যে হাড্ডি ঢুকালাম। এরপরে আমি রাব্বুল আলামিন তোমাকে দেখার সুযোগ তৃষ্ণ দৃষ্টি দেয় নাই। এরপরে আমি রাব্বুল আলামিন 10 মাস থেকে 10 মাস 10.5 মাস পরে অথবা 9 মাস পরে আমি রাব্বুল আলামিন মায়ের রেহেম থেকে ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। দুনিয়ার মধ্যে আনার পর আমি রাব্বুল আলামিন তোমাকে যে চোখটা আমি দিলাম, এই চোখটা তীক্ষ্ণ দৃষ্টি আমি দেই নাই, বেশি দূরে তুমি দেখতে পাবা না। এরপরে আমি রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে, তুমি দুনিয়াতে আসার পরে তোমার কথা বলার শক্তি আমি দেই নাই, তোমার মেধাটা সঞ্চল করে দেই নাই, তোমার হাতের শক্তি আমি দেই নাই, পায়ের শক্তি দেই নাই। এরপরে আমি রাব্বুল আলামিন কিছুদিন আস্তে আস্তে পড়ে তোমাকে দুনিয়ার বুকে যখন এসেছো, আমি রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে আসার পরে কত রহমান আমি ছিলাম। মায়ের রেহেমের মধ্যে আমি রাব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছো আর বলেছো, রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আমি মায়ের রেহেমের ভিতরে একটা মাত্র খাবার লাইন ছিল, কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। দুনিয়াতে আসার সাথে সাথে ওই খাবারের লাইনটা সর্বপ্রথম কেটে দিয়েছে, ঠিক কিনা? কথা বলে। এই যে নাভির সাথে মায়ের সাথে একটা সংযোগ থাকে খাবারের, যখন সন্তান পৃথিবীতে আসে, আসার সাথে সাথে কি করি আমরা? নাভিটা কেটে দেই। ওই সন্তান তখন কান্না করে রাব্বুল আলামিনকে বলতে থাকে, রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা কেমন নিষ্ঠুর, আমি একটু ছোট মানুষ দুনিয়ার বুকে আসার সাথে সাথে আমার সমস্ত আত্মীয় স্বজনরা আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করেছে। একটাই মাত্র খাবার লাইন ছিল, ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে। রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিক দেওয়ার দায়িত্ব আমি রাব্বুল আলামিন নিয়েছি, খবরদার চিন্তা করার কোনো কারণ নাই। আমি রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোমাকে একটা খাবারের লাইন কেটে দিয়েছে,
কিন্তু তোমার মায়ের বুকের মধ্যে দুইটা খাবারের ব্যবস্থা, দুইটা লাইন করে দিয়েছি খাবারের জন্য। সুবহানাল্লাহ পড়ে। একটা লাইন কেটে দিয়েছে, কি হয়েছে? তোমার জন্য দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কারণ কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, রব্বুল আলামিন তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার দিকে আসে, আল্লাহ তাআলা যদি তার একটা রাস্তা বন্ধ করে দেয়, তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। তিনি কে? আল্লাহর মতো দয়াশীল, মায়াশীল আর কেউ আছে? কথা বলেন। এজন্য ডাকতে হবে কাকে? রাজি আছেন তো সবাই? আবার রব্বুল আলামিন বললেন, আমার জিকির করবা, আমার শুকরিয়া আদায় করবা, বেশি বেশি না কম কম? কথা বলেন। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। এরপরে ওই দুনিয়ার সন্তানটা আসার পরে দেখার শক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই। আবার আমি রব্বুল আলামিন কথা বলার শক্তিও দেই নাই, হাতের শক্তি দেই নাই। আস্তে আস্তে করে আমি রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি আমি বাড়িয়ে দিয়েছি। এরপরে কথা বলার শক্তি দিয়েছি, এরপরে হাতের শক্তি দিয়েছি, পায়ের শক্তি আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি। কিন্তু এই জবান দিয়ে একজন ভাই আর একজন ভাইকে গালি দেয়, আছে না নাই? কথা বলে। সকালটা শুরু হয় আমাদেরকে একজন আর একজন ভাইকে গালিগালাজ করে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। বিশ্বনবী বললেন, তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা যেন অপর একজন মুসলমান ভাই কখনো কষ্ট না পায়। কিন্তু আমরা একজন আরেকজনকে গালিগালি দেওয়ার জন্য সবসময় ব্যস্ততার মধ্যে আছি না নাই? কথা বলেন। একজন ভাইকে কি গালি দেওয়া যাবে? কে কে গালি দেন? হাত উঠান তো দেখি। গালি দেন নাকি? হুজুর, এখানে হাত উঠানো সম্ভব নয়। শুধু ভাইকে না, বাবাকেও পর্যন্ত ছাড় দেয় না, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। এজন্য খবরদার, পিতামাতাকে কি গালি দেওয়া যাবে? নিজের আত্মীয় স্বজনকে গালিগালাজ করা যাবে? এলাকার ভাইদেরকে গালিগালাজ করা যাবে? খবরদার। তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার জবান দ্বারা, তোমার চোখের ইশারা দ্বারা একজন মুসলমান যেন কষ্ট না পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? খবরদার। ভাইয়ের সাথে ভাই কখনো খারাপ আচরণ করতে পারে? কথা বলেন। মুসলমানদের ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কেমন হবে? খবরদার। একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের সুন্দর আলাপ আচরণ করতে হবে। নাফরমানি করা যাবে? কিন্তু এই যে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট যখন শুরু হয়, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তো এক একজনের খেলোয়াড়, পছন্দের খেলোয়াড় থাকতেই পারে, ঠিক কিনা? কথা বলেন। তো এই যে ফুটবল কোপা কাপ হয়ে গেছে, ফুটবল খেলা হয়ে গিয়েছে কয়েক বছর আগে, 1 বছর আগে। তো একজন ভাই আরেকজন ভাই, একজন ভাই করে ব্রাজিল করে, একজন করে আর্জেন্টিনা। তো সকালে বের হওয়ার পরে যখন আর্জেন্টিনা যখন গোল খায়, ব্রাজিল বলে দিয়ে দিয়েছি। কথা বলেন। আবার যখন ব্রাজিল যখন গোল খায় আর্জেন্টিনার কাছে, বলে ভাই তোরে দিয়ে দিয়েছি, আছে না নাই? কথা বলেন। আবার যদি একজন আরেকজন ভাইকে যদি গোল দিয়ে দেয়, তাহলে ওদের তো কোনো সমস্যা হয় না, আরেকজন আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আমি যেদিন বিশ্বকাপ শুরু হয়, ওই দিন আমার মাহফিল ছিল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের মধ্যে খুব সম্ভবত। তো যেই দিন খেলা শুরু হয়েছে, ওই দিন খেলা শুরুর আগে এই যে ঝগড়াঝাটির মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত ঝগড়াঝাটি আপনাদের ইন্ডিয়াতে হয় নাকি? হয়। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর হয় এগুলা, যে সকালবেলা উঠে আর একজনের সাথে কোনো কথা নাই। কিন্তু এই নাস্তিক মুরতাদের সাথে সঙ্গ দিয়ে ইসলামের ক্ষতি করা যাবে? কথা বলেন। এই আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আপনি যদি এখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এদের কোনো কিচ্ছু হবে নাকি? কথা বলেন। কারণ এরা সারাদিন খেলা করে, আপনার মন জোগায়, রাতের বেলা তারা মদ আড্ডা মেয়ে নিয়ে তারা ব্যস্ত থাকে। এরা যদি আইডল তোমার হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার সাথে এদের সাথে যদি হাসর হয়ে যায়, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার মুহাব্বত তার সাথে তার, আপনার যদি তার সাথে কিয়ামত হয়ে যায়, হাসর হয়ে যায়, আপনি মনে হয় বিজলির আকারে সবকিছু পার হয়ে জান্নাতে চলে যাবেন নাকি? ফুলসিরাত পার হতে পারবেন নাকি? মিজানের পাল্লা আপনার জন্য ভারী হবে নাকি? জান্নাত পাবেন নাকি?
কথা বলে, তুই তাদেরকে আইডল মানছিস, সেই যে মেসিকে আমি জাহান্নামে দিচ্ছি, তুই মেসির সাথে জাহান্নামে থাক, কারণ তোর আইডল হলো মেসি, তোর আইডল হলো নেইমার, এগুলো আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভিন্ন কাউকে আইডল বানাতে চাই? আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা আইডল মানতে চায় শাহরুখ খানকে, সালমান খানকে আইডল মানে, আছে না নাই? কথা বলেন না কেন? যেইভাবে সালমান খান যেভাবে টি শার্ট পরে অথবা শাহরুখ খান যেভাবে জিন্স প্যান্ট পরে, এইভাবে যুবকরা চলাফেরা করতে চায়। যেইভাবে এখন বর্তমান বলিউড টলিউডের নায়করা যেমন ভাবে চুল কাটে, হেয়ার স্টাইল করে, ঠিক সেইভাবে হেয়ার স্টাইল দিতে চায়। যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখতে চায়, আছে না নাই? রসুলের সুন্নাহ বলে তারা দাড়ি রাখতে চায় না। এই যে সমস্ত নাস্তিক মুরতাদরা যারা ইসলামের চূড়ান্ত প্রায় দুশমন, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখে, বিষ্ণবীর দাড়ির সাথে রাখে না, ঠিক কিনা? এজন্য করে খবরদার, শাহরুখ খান আমার আইডল হতে পারে না, সালমান খান আমার আইডল হতে পারে না, পৃথিবীর ভিন্ন কোন মানুষ আমার আইডল হতে পারে না। আমাদের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল বানাতে হবে তাদেরকে, যাদেরকে আইডল বানালে দুনিয়াও তো মুক্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া যায়। আমরা রাজি আছি তো সবাই? আবার যুব সমাজরা একটু একটু নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলে। একজন আরেকজনের মুভি যদি রিলিজ হয়, আরেকজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? কথা বলে, খবরদার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। কিন্তু যুবকরা এখন গুনাহের কাজে সব থেকে বেশি না কম? কথা বলেন, যুবকরা এখন গুনাহের জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়ছে। যুবকরা চিন্তা করে কে কার আগে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা বলেন, কে কার আগে বেশি গুনাহ করতে পারে, কে কার আগে জাহান্নামে যাইতে পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? রাত যখন শুরু হয়ে যায়, রাত যখন শুরু হয়ে যায়, পূর্বের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় রাত যত শুরু হয়ে যাবে, তারা ইবাদতের দরজা তাদের জন্য খুলে যায়। আর বর্তমান যুবকদের যত রাত গভীর হয়ে যায়, গুনাহের দরজা গুলো তত তাদের জন্য খুলে যায়, ঠিক কিনা? এই যে স্মার্টফোন গুলো আছে বিভিন্ন ধরনের, এই স্মার্টফোনের মধ্যে হিন্দি গানগুলো, ফিল্ম, নাট্য আছে না নাই? কথা বলেন, এইগুলো দেখা যাবে নাকি? রূপবান আছে, কোমর দুলাইয়া, ফেরেশতারা কি বলবে জানেন? আমরা পিটাবো তোরে, তোরে ঝুলাইয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে খবরদার, রূপবান আছে, কোমর দুলাইয়া দেখা যাবে না, হিন্দি গান দেখা যাবে না, নাট্য দেখা যাবে না, মুভি দেখা যাবে না। এগুলো যদি আপনি দেখেন, আপনার জন্য জাহান্নাম বাজেট করবে একজন, তিনি কে? আবার এই সমাজের মধ্যে অনেক যুবকরা আছে যারা 3টা 4টা করে গার্লফ্রেন্ড নিয়ে থাকে, আছে না নাই? কথা বলেন। আবার এই সমাজের মধ্যে মেয়েরাও কিন্তু কম না, 3টা 4টা করে বয়ফ্রেন্ড রাখে, আছে না নাই? আমাদের বাংলাদেশের মেয়েরা এমন হয়েছে যে সকালবেলা মতিঝিল শহরে, ঢাকা শহরে একটা বয়ফ্রেন্ডকে নিয়ে সকালবেলা হানিমুন করতে যায়, আবার বিকালবেলা আরেকটা ফোন গিয়ে বলে তোমার সাথে আজকে ফ্রি আছি, ডেটিং এ যেতে চাই, আবার বিকালবেলা বের হয়ে যায়। কিন্তু আপনাদের ইন্ডিয়াতে আছে নাকি? আছে, আছে, আছে। এক একটা গার্লফ্রেন্ড 3টা 4টা করে বয়ফ্রেন্ড রাখে। আল্লাহ এই সমস্ত কুকর্ম থেকে আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। আমার এই ইন্ডিয়াতে কি শিশু পার্ক আছে? আছে, আছে। আমি তো জানি না যে শিশু পার্ক কেমন হয়। তো ফার্স্ট টাইম আমি একবার গেছি আমার ছেলেকে নিয়ে, আমার ছেলের বয়স হচ্ছে 21 মাস। তো আমি গেছি একবার, আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে গেছি। যাওয়ার পরে সেখানে দেখলাম শিশু পার্কে তো শিশু নাই, সব বড় বড় শিশুরা বসে আছে। এক একজন শিশুর বয়স 20 থেকে 25 বছর করে। কথা বলেন, শিশু পার্কে শিশুদের বয়স হচ্ছে 15 বছর, 20 বছর করে বয়স। আবার এক একটা শিশুকে এমন ভাবে আদর করছে, এক একজন শিশু, মা যেমন তার সন্তানকে আদর করে, বাবা যেমন তার সন্তানকে, শিশুকে কোলে করে নিয়ে আদর করে, ঠিক তদ্রূপ 17-18 বছরের শিশুকে 20 বছরের শিশুরা ঠিক তেমন ভাবে আদর করছে। নাউজুবিল্লাহ পড়েন। আছে, আছে, আছে।
আর আমাদের বাংলাদেশে আরেকটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে রওনা পার্ক। আপনি যদি সেখানে যান, এখানে যেতে হলে সব জোড়ায় জোড়ায় যেতে হয়, সিঙ্গেল কেউ যায় না। তো আইনুদ্দিন আলাদার নাম শুনছেন আপনারা? উনি একটা সঙ্গীত লিখলেন এই রওনা পার্ক নিয়ে। রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? এদের যে আচরণ গুলো করে, যেমন কুত্তারা যে সমস্ত আচরণ গুলো করে, এদের কোনো লজ্জা শরম নাই। ঠিক গাছের গোড়ায় বসে বসে এক একজন আরেকজনকে আদর করে, এদের কোনো লজ্জা শরম নাই। এই সমস্ত যুব সমাজদেরকে আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। খবরদার যুবকরা, সাবধান হয়ে যাও। তোমার মৃত্যু যে কখন কোন সময় হবে এটা কেউ কি বলতে পারে? রব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, যখন নির্ধারিত সময় তোমার হয়ে যাবে, 1 মিনিট আগে রব্বুল আলামিন তোমার কাছে মালাকুল মউত পাঠাবে, আবার 1 মিনিট পরও রব্বুল আলামিন তোমার কাছে মালাকুল মউত পাঠাবে না। রব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা فينبئكم بما كنتم تعملون। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সাইয়েদনা আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সাইয়েদনা আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না? আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন, আপনি যদি পানির তলদেশে থাকেন, আবার আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন, সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলে। আপনি মাটির নিচেও থাকলে সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? আপনি যেখানে থাকেন না কেন, সাইয়েদনা আজরাইল সেখানে পৌঁছে যাবে। এজন্য খবরদার, সাইয়েদনা আজরাইলের হাত থেকে কখনো বাঁচতে পারবেন নাকি? কথা বলে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, সাইয়েদনা আজরাইল আপনাকে সেখান থেকে খুঁজে বের করবে, ঠিক কি না? এজন্য খবরদার, কখন কোন সময় কার মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে নাকি? এই যে আজকে শুনলাম ফজরের পরপরই একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর যে 5টা সন্তান আছে, কিন্তু একে আর দেখভাল করার শক্তি আছে নাকি? কথা বলেন। এজন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ডাক দিবে রব্বুল আলামিন। এজন্য রব্বুল আলামিন বললেন, ও যুবক শোনো শোনো, এমন একটা সময় তোমাকে সাইয়েদনা আজরাইলের হাতে পাকড়াও হতে হবে। তোমাকে ছাড় দিয়েছে রব্বুল আলামিন, তোমার সুতাটা ঢিলা করে দিয়েছে। এজন্য মনে করেন না তুমি অনেক হায়াত লম্বা পাবে। এই সমাজের মধ্যে সব থেকে বেশি মৃত্যুর হার বেশি যুবকদের, ঠিক কিনা? কথা বলেন। বৃদ্ধরা কিন্তু বেশি মৃত্যুবরণ করে না, কারণ কি জানেন? এই যে একটা বাইক তুলে দিলেন আপনার সন্তানের হাতে, এই যে বাইক যেইভাবে চালায়, যে কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? কথা বলে। এজন্য খবরদার, আপনি মনে করলেন আমি যুবক আছি, এখনো আমার বয়স হয় নাই, মনে হয় রব্বুল আলামিন আমার কাছে আজরাইল পাঠাবে না। এই যে মাইকেল জ্যাকসনের নাম শুনছেন আপনারা, কত ধনী ব্যক্তি ছিলেন, তার হার্টের জন্য অনেকগুলো মানুষ রেখে দিয়েছিলেন। যদি হার্ট নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে হার্ট তাকে ট্রান্সফার করে দিবে, কিডনি ট্রান্সফার করে দিবে, চোখের কোনো যদি সমস্যা হয়ে যায় চোখ ট্রান্সফার করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা যদি ত্রুটি হয়ে যায়, 10 জন মানুষ সবসময় রেডি করা ছিল, তার সাথে চেক আপ করা ছিল, ম্যাচিং ছিল। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটা তাকে অক্ষ করে দিবে, দান করে দিবে। আর মাইকেল জ্যাকসন নিজে বলছিলেন যে আমি 150 বছর দুনিয়াতে জীবন যাপন করব, কিন্তু রব্বুল আলামিন তাকে সময় দিয়েছে মাত্র 50 বছর, ঠিক কিনা? কথা বলে। এত কোটি টাকার মালিক হওয়ার পরও তাকে দুনিয়াতে কেউ বাঁচায় রাখতে পারছে নাকি? রব্বুল আলামিন কাকে যদি বাঁচাতে চায় আর পৃথিবীর সব মানুষ তাকে মারতে চায়, রব্বুল আলামিন যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে নাকি? কথা বলেন না কেন?
আর রব্বুল আলামিন যাকে মারতে চায় পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাতে পারবে নাকি? কথা বলেন। আপনার কোটি টাকার মালিক হতে পারেন, কোটি টাকা থাকতে পারে, ডাক্তারের কাছে আপনি হাজার কোটি টাকা যদি দিয়ে দেন, এমন একটা অসুস্থ যদি হয়ে পড়েন, ডাক্তার সাহেব হাজার হাজার কোটি টাকা আপনাকে দিলাম, আপনি আমাকে শুধু বাঁচিয়ে দেন, ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে পারবে, ঠিক কিনা? এজন্য বাঁচানোর মালিক কে? খবরদার, এজন্য করে গর্ব করে বলা যাবে না আজকে আমি যুবক আছি, আজকে আশিক বিল্লাহ এখানে বসে আমি বাংলাদেশ থেকে এখানে বসে আলোচনা করছি, আগামীকাল হয়তো শুনতে পারবেন, আগামীকাল হয়তো শুনতে পারবেন আজকে আমি এখানে বয়ান করে গেলাম আশিক বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। এমন হওয়াটাই সম্ভব, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা সকলে পরিবর্তনশীল, উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ আছে? নো ডাউট ইন দ্য ডেথ। মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। এজন্য খবরদার আপনি বাড়াবাড়ি করেন না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। কিন্তু যুবকরা এমন এক সময় পাপের মধ্যে লিপ্ত আছে। ফার্স্টে বলেছি পূর্বের জামানায় যত মানুষের রাতের দরজা খুলে যেত, রাত যত গভীরে হয়ে যেত ইবাদতের দরজা খুলে যেত, আর বর্তমান যুবকরা রাত যত গভীরে হয়ে যায় তত গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? এই যে যুবকরা হেডফোন কানে দিয়ে আপনি ঘুমের ঘরে চলে গেলেন, আর হেডফোনের মধ্যে ধুম্বা চলে, ধুম চলে, আছে না নাই? কথা বলেন। বহুত প্যার করতে হে তুমকো, এটা কি বলা যাবে নাকি? সানাম শব্দের অর্থ কি বলেন তো? সানাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি। আমরা যে নিজেরা শিরিক করি এটা নিজেরাও জানি না, অনেক সময় গাই না আমরা, বহুত প্যার করতে হে তুমকো कसम चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको। এটা সালামটা বলা যাবে না, কারণ সালাম শব্দের অর্থ মূর্তি। তাহলে আমাকে বলানো হচ্ছে হে মূর্তি আমি তোমাকে আমার সবথেকে বেশি ভালোবাসি, যদি কসম চাও আল্লাহর কসম করে বলি তোমাকে আমি সবথেকে বেশি কি করি? ভালোবাসি। খবরদার এই গানটা শুনবেন নাকি? কথা বলেন। তাহলে আমাকে শেখানো হচ্ছে মূর্তি তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, খবরদার এই গান দ্বিতীয়বার শুনবেন নাকি? তো এই যুবকরা যে কানের মধ্যে হেডফোন দিয়ে শোনে এইগুলা, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মনে হয় জান্নাতে চলে যাবে। কথা বলেন। এজন্য খবরদার, যে কোনো মুহূর্তে যে কোনো সময় সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করতে পারে। এজন্য করে যুবকরা সাবধান হয়ে যাও। রাত ৩টার সময় আপনি কানে হেডফোন দিয়ে ঘুমালেন, এরপরে আপনার এই কানের কহরের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল গান বাজনা আপনার কানের কহরের মধ্যে চলে যাচ্ছে। এমন সময় যদি সাইয়েদনা আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, নির্ঘাত জাহান্নাম ছাড়া উপায় আছে নাকি? কথা বলেন। এজন্য খবরদার, আপনি যখন রাতের অন্ধকারে শোবেন, আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, সর্বপ্রথম আপনি কার নাম স্মরণ করবেন? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গোলাম শোনো শোনো, আমার জীবনে কোনো গুনাহ নাই, এরপরও ৭০ বার করে দৈনিক তওবা করতেন কার কাছে? কথা বলেন। আবার বিশ্বনবী বলতেন, আমার জীবনে কোনো গুনাহ নাই, এরপরও ৭০ বার করে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, আর পরে আমি সব সময় আমার হিসাব থেকে সহজ করার জন্য রব্বুল আলামিনের কাছে পানা চাইতাম। আমরা সব সময় একটাই দোয়া করব, বিশ্বনবীও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, রব্বুল আলামিন আমার হিসাবটাকে সহজ করে দেন। কিন্তু আমরা যে সহজ করতে চাই নাকি আমাদের হিসাবটা? কথা বলেন। আমরা তো হিসাব সহজের কোনো দোয়া করি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, ফরজ সালাত আদায় করতেন, এরপরে ফরজ সালাত আদায় করার পরে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচান। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আপনি আমার হিসাব নিকাশটাকে সহজ করে দেন। রব্বুল আলামিন যাকে হিসাব নেবে সে কখনো জান্নাতে যেতে পারবে নাকি? কথা বলেন। এজন্য আমরা চাই হিসাব ছাড়া আমরা জান্নাতে যেতে চাই, রাজি আছেন না নাই? কথা বলেন।
রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আমি আপনার যদি হিসাব দিতে পারবো না, আপনি যদি হিসাব চান 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের। বনি ইসরাইলের একজন আবেদ 100 বছর ইবাদত করার পরে কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে বলবে রব্বুল আলামিন বলবেন, ও আবেদ তুমি অনেক ইবাদত করেছে, যাও আমার রহমতে আমার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো। ওই আবেদ বললেন, রব্বুল আলামিন নামাজ কি কম পড়ছি নাকি? দিনে মাত্র একটা করে ফল খেয়ে আপনারা সারা দিন ইবাদত করেছি, সারা রাত ইবাদত করেছি, আমার ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে চাই। ওই আবেদ বললেন, আমি নামাজ কম পড়ি নাই রব্বুল আলামিন, আমি রোজা কম রাখি নাই, নফল ইবাদত কম রাখি নাই, সারা জীবন আপনার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, ও গোলাম তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাও নাকি? ওই গোলাম বললেন, আমার ইবাদত দ্বারা আমি জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, তোমার যে চোখের যে নিয়ামত আমি দান করলাম, এই চোখের নিয়ামত এক পাল্লায় রেখে দাও, আর তোমার সারা জীবনের ইবাদত এক পাল্লায় রেখে দাও। যখন চোখের সেই দেখা যে জিনিসগুলো দেখেছে, যতগুলো নিয়ামত ওই গোলামটা দেখেছে, ওই নিয়ামত গুলো এক পাল্লায় রেখে দিবে, আর সারা জীবনের 100 বছরের ইবাদত এক পাল্লায় রেখে দিবে। মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যদি আমাদের 100 বছর ইবাদত করার পরেও যদি আমরা যা দেখলাম জীবনে, যদি আমার চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যায়, আর সারা জীবন তো আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তাহলে রব্বুল আলামিনের কাছে সব সময় আমরা তওবা করব, রব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন আপনি আমাকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করান, ঠিক কি না? কারণ যদি রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি? কথা বলেন। 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই, ঠিক কি না? এজন্য করে খবরদার, রব্বুল আলামিনের সামনে হিসাব চাইবেন না, হিসাব দিতে পারবো না। এজন্য রব্বুল আলামিনের কাছে সব সময় বলবেন, রব্বুল আলামিন হিসাব ছাড়া আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, আপনি আমাকে হিসাব নিয়েন না। আপনি যদি হিসাব চান, 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের। এজন্য করে যাত্রা পরিমাণ যদি আপনি নেকের কাজ করেন, এটা আপনার আমলনামায় লিখে দিবে কে? আবার যাত্রা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, এই খারাপ কাজগুলো রেখে রাখবেন কে? এজন্য আপনি যদি জানলা পরিমাণে যেখানে বসে আছেন, যতগুলো নেকি হচ্ছে, এই নেকির খাতায় আপনার ওপেন করে দিবে কে? কথা বলে। এজন্য আমরা সব সময় নেকির কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই যে সামনে শবে বরাত আসতেছে, হুজুর সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন, এই শবে বরাতের দিনে রোজা রাখার দরকার আছে না নাই? শবে বরাতের রাত্রে ইবাদতের দরকার আছে না নাই? কেউ যদি শবে বরাতের রাত্রে ইবাদত করে, রব্বুল আলামিন তাকে 1000 মাসের সওয়াব দিয়ে দেয়। এই সওয়াবের দরকার আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? খবরদার, এই দিনে বেশি বেশি ইবাদত করবেন, গুনাহের কাজ করবেন নাকি? কথা বলেন। যে যত বেশি ইবাদত করবে, আল্লাহর প্রিয় তত সে বেশি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা করে রবের ইবাদত করতে চাই, রবের গোলামি করতে চাই, রবের ইবাদত করতে চাই। এরপর আমি পূর্বে একটা কথা বলেছি, রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানালেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে এমন ভাবে আমি বানিয়েছি, মায়ের রেহেমের মধ্যে থেকে সুন্দর একটা ছোট্ট জায়গা থেকে তোমাকে নিয়ে এসেছি, কোনো শক্তি ছিল না। এরপরে আমি রব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম, পায়ের শক্তি দিলাম, চোখে দেখার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। এই হাতের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবা, ঠিক কিনা? এই যে জবানের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে, দেখার শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে যে চোখ দিলেন, এই চোখ দিয়ে কি বেহাপনা কিছু দেখা যাবে নাকি? কথা বলে। অশ্লীল গান বাজনা দেখা যাবে নাকি? আমরা এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে চাই, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, হাফেজে কোরআন যারা আছে, যারা চোখে দেখে না, কিন্তু রব্বুল আলামিনের 30 পারা কোরআন তারা হেফজ করে নিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কোরআনের আইনটাকে নিভাতে চায়, আছে না নাই? কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে সাইয়েদনা আদমের দলে,
আবার কিয়ামত পর্যন্ত আরেকটা দল থাকবে ইবলিসের দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ফিরাউনের দলে, ঠিক কি না? আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে সাইয়েদনা মূসার দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে আবু জেহিল্লার দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা সব সময় নবীদের দলে থাকতে চাই, রাজি আছেন না নাই? কিন্তু কোরআনের আইন যারা বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন না কেন? কোরআনের আইন চাইলে কি বন্ধ করা যায় নাকি? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আইন বন্ধ করতে চায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআনের আইন বন্ধ করার জন্য কত চেষ্টা করেছে, তারা আজকে বেঁচে আছে নাকি? কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আজও কোরআনের আইন বাস্তবায়ন আছে না নাই? এজন্য খবরদার, কোরআনের আইন একটা দল চায়, তারা ফু দিয়ে নিভাতে চায়। রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনের আইনটা একটা দল আছে যারা ফু দিয়ে নিভাতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন ফু দিয়ে কি নিভাতে পারবে নাকি? কথা বলে। কারণ এই কোরআনটা নাজিল করলেন কে? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কি না? এজন্য কত রাম নাস্তিক মুরতাদ এই কোরআনের আইন বন্ধ করতে চায়, কিন্তু যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কখনো বন্ধ করা যাবে? কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে চায়। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তাফসীর মাহফিলগুলো বন্ধ করতে চায়। আমাদের বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রাম বন্ধ করে দেয়, কিন্তু এই সমস্ত মানুষরা মুনাফিক মার্কা মানুষ, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা রাসূলের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যারা রাব্বুল আলামিনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলে। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করে, আছে না নাই? কথা বলে। কিন্তু রব্বুল আলামিন বললেন, আমাকে ছাড়া ভিন্ন কাউকে ইবাদত করা যাবে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কি না? আমরা ভিন্ন কারো ইবাদত করতে চাই নাকি? কথা বলে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আবার যা কিছু চাইবেন একজনের কাছে চাইবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে মাজারে যে চায়, এমন মানুষ আছে না নাই? কথা বলে। বাবার দরবারে যায়, বাবার দরবারে যাওয়ার পরে বলে, বাবা একটা সন্তান দেন, আছে না নাই? কথা বলেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি বাবার কাছে চান, বাবা কি সন্তান দিতে পারবে নাকি? কথা বলেন। কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কারণ একজন দিতে পারে, তিনি কে? আবার কাউকে মেয়ে দেন, তিনি কে? আবার কাউকে ছেলে দেন, তিনি কে? কাউকে মেয়েও দেন না, ছেলেও দেন না, তিনি কে? সবকিছু পারে কে? এজন্য খবরদার মাজারে যেয়ে চাইবেন না, কারণ তিনি অসহায়ের মধ্যে আছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মাজারে যাবা তখন তাদের জন্য দোয়া করবা, তার কবরটা জিয়ারত করবা, এতে কোনো সন্দেহ, এতে কোনো কিছু হবে না, এতে সওয়াব হবে। কিন্তু যখনই আপনি চাইবেন, তার কাছে চাওয়া মাত্রই শিরকের সাথে সম্পর্ক হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শিরিক করা যাবে? আমি রব্বুল আলামিন সব সহ্য করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ সহ্য করতে, কিন্তু শিরিক করা যাবে না। আমরা শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরিকের সাথে সম্পর্ক করবে যারা, আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে তারা, ঠিক কি না? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজার যে সিজদা দেয়, আছে না নাই? আপনারা কি ফুরফুরা শরীফ চেনেন নাকি? আমি সেখানে গিয়েছি, কিন্তু সেখানে সিজদা বলে কিছু
তার কাছে কিছু যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? এই যে সৌদি আরবের মধ্যে আমাদের একজন পার্শ্ববর্তী মানুষ, খুব পরিচিত মানুষ, আবেগ কন্ট্রোল করতে পারে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মোবারকের সামনে হাত উঠালেন, পুলিশ এসে হাতের মধ্যে বাড়ি দিলেন, দেওয়ার পরে বললেন, এই মানুষটার কাছে কি চান? এখানে চাওয়ার জায়গা না, আপনি যদি চাইতে হয় কার কাছে চাইবেন? কথা বলেন। কিন্তু আমরা সব সময় চাই মানুষের কাছে, কিন্তু মানুষের কাছে কিছু বলার আগে, কিছু করার আগে সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে? সর্বপ্রথম শেয়ার চাইবেন কার কাছে? আমাদের যদি কিছু বিপদ হয়ে যায়, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস করে শেয়ার করে দেয়, আছে না নাই? কিন্তু সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে? আপনার জীবনে যত বিপদ আসবে, আপনার জীবনে যত বালা মুসিবত আসবে, আপনার জীবনে যতই ঝড় আসুক না কেন, সর্বপ্রথম আপনি শেয়ার করবেন কার কাছে? এরপরে মানুষের কাছে চাইবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কারোর কাছে চাওয়া যাবে? সর্বপ্রথম চাইবেন কার কাছে? রাজি আছেন তো সবাই? কিন্তু এই সমাজের মধ্যে মাজারে চাই, খাজা বাবার কাছে চাই, ভিন্ন ভিন্ন জায়গায় যে চাই, এগুলো চাওয়া যাবে নাকি? কথা বলেন। খবরদার, এগুলো চাওয়া যাবে না। আবার এই মাজারের মধ্যে যাওয়ার পরে আবার অনেকে গান বানাইছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর, আছে না নাই? কথা বলেন, পড়েন তো দেখি। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এটা হবে না, কখনোই সম্ভব নয়। আপনি মাজারে গেছেন, একটা দামি ঘড়ি নিয়ে গেছেন অথবা দামি জুতা নিয়ে গেছেন, যাওয়ার পরে মাজার জিয়ারত করার পরে এসে দেখলেন সে দামি ঘড়িটা উধাও, দামি জুতাটা উধাও, হয় কি হয় না? কথা বলেন। এই জন্য সবাই বলতে হবে, সবাই বলেন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। রাজি আছেন তো চাইতে? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এজন্য খবরদার, মাজারে যে সেজদা দেওয়া যাবে না, মাজারে যে কিছু চাওয়া যাবে না। আপনি তার জন্য জিয়ারত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু সব সময় একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আবার আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম যারা পালন করে, তারা মূর্তির কাছে পূজা করে, মূর্তির সাথে শিরিক করে। রব্বুল আলামিন বললেন, শিরিকের সাথে তোমরা কখনো সম্পর্ক করবা? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেব দেবীর পূজা করে, আছে না নাই? তারা সূর্যকে দেবতা হিসাবে মেনে নেয়, আছে না নাই? অগ্নিকে দেবতা হিসাবে মেনে নেয়, সূর্যকে পূজনীয় হিসাবে মেনে নেয়, তুলসী গাছকে পূজনীয় মনে করে, সাপকে দেবতা হিসাবে মেনে নেয়। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে আছি, সাপ আমার দেবতা হতে পারে? সূর্য আমার দেবতা হতে পারে নাকি? চন্দ্র আমার দেবতা হতে পারে নাকি? মূর্তি আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়। আমরা একজনের গোলামি করি, চিল্লা বলতে হবে তিনি কে? আমরা রবের ইবাদত করি, ভিন্ন কারণে ইবাদত করি না। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি মনে করেন যখন মসজিদের মধ্যে চলে যান, মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনি যখন টাইলসের উপরে আপনার কপালটা লাগিয়ে দেন, অনেক সময় আবার দেখেন আপনি ঘাসের উপরে সিজদা করেন, অনেক সময় মাটির উপরে সিজদা করেন, আবার অনেক সময় দেখা যায় কার্পেটের উপরে সিজদা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কার্পেটের উপরে সিজদা দাও, তোমার এই কপালের সিজদাটা কার্পেটের উপরে পড়ে, তোমার এই কপালের সিজদাটা ঘাসের উপরে পড়ে না, তোমার এই কপালের সিজদাটা কখনো জমিনের উপরে পড়ে না, তোমার কপালের সিজদাটা কখনো টাইলসের উপরে পড়ে না। তোমার যখন কপালের সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, তোমার এই কপালের সিজদা কখনো ভিন্ন জায়গায় পড়ে না, টাইলসের উপরে পড়ে না, ঘাসের উপরে পড়ে না। তোমার এই কপালের সিজদাটা যখন মাটির উপরে পড়ে, এই কপালের সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা কখনো টাইলসের উপরে সিজদা করি না, আমরা সিজদা করি রব্বুল আলামিনের কুদরতি পায়ে, ঠিক কি না? যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে এই দুনিয়ায় এত সুন্দর করে জীবন যাপন করার সুযোগ দিলেন, আমরা তার ইবাদত করি, ভিন্ন কারোর ইবাদত করি? একজনের ইবাদত করতে তাই আমাদের হিমশিম খেয়ে যায়, 14 জনের ইবাদত করব কখন, ঠিক কি না? এজন্য আমরা 14 দেবতার ইবাদত করতে চাই না, আমরা একজনের ইবাদত করতে চাই, তিনি কে? একটা সুন্দরভাবে মাসালা বুঝবেন যে আপনার পরিবারের মধ্যে যদি 3 জন সদস্য থাকে,
এখন কাউকে যদি আপনি বেশি ভালোবাসেন আর দুইজন রাগ করবে কি করবে না? কথা বলেন। অথবা এই সমাজের মধ্যে 10 জন নেতা আছে, একজনকে আপনি সব থেকে বেশি সাপোর্ট করেন, 9 জন কি আপনাকে ভালো চোখে দেখবে? কথা বলেন। পায়ে হাত রেখে বলে যাই, ভিন্ন ধর্মে যারা অবলম্বন করছেন, আমি আপনাদের ধর্মকে ছোট করছি তা নয়, শুধু বোঝানোর চেষ্টা করছি ভাইজান। একটু ভালো করে কথা বুঝবেন, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন একটু বোঝার চেষ্টা করবেন। একই গ্রামে যদি 10 জন নেতা থাকে, তো একজনকে যদি আমি অনুসরণ করি, একজনের নামে সব থেকে জয়ধ্বনি দেই, একজনকে আমি সব থেকে বেশি প্রশংসা করি, বাকি 9 জন আমার পরে ক্ষিপ্ত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনারা অনেক দেবতাকে আপনারা পূজা করেন, কিন্তু 2 জনকে 3 জনকে পূজা করলেন, বাকি হাজার হাজার কোটি দেবতাকে আপনারা পূজা করলেন না, তারা আপনার উপর ক্ষিপ্ত হবে না? কথা বলেন। এর তো কমন একটা বিষয়, এগুলো তো স্বাভাবিক একটা বিষয় যে আমি একজনকে ইবাদত করি, বাকি সবাই তো আমার উপরে তাহলে ক্ষিপ্ত আছে, তাহলে একজনের ইবাদত করে কি আমি কি স্বর্গে যেতে পারবো? বাকি সবাই তো আমার কি আছে, আমার বিরোধিতা করে, আর একজনকে আমি শুধুমাত্র খুশি করছি, সে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে? তাহলে এই সমাজের মধ্যে একটা রায় আছে, একজন যেই পক্ষে রায় দিবে, 10 জন যেই দিকে রায় দিবে, রায়টা কোন দিকে যাবে? একজন যদি একটা রায় দেয় আর 10 জন যদি আরেক দিকে রায় দেয়, রায়টা কোন দিকে যাবে? 10 জন যে রায়টা দিবে সেই রায়ে চলে যাবে। তো আপনি শুধুমাত্র একজনের গোলামি করলেন, সে আপনাকে যদি জান্নাতে নিতে চায়, আর বাকি সবাই বলে না আমার সে গোলামি করে না, একে জাহান্নামে দিতে হবে, স্বর্গে দেওয়া যাবে না, তাহলে রায় কোন দিকে যাবে? কথা বলেন। এই জন্য খবরদার, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি কোন ধর্মের অনুসরণ করছেন, কোন ধর্মের উপরে আছেন। আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা তাকে খুশি করতে চাই যিনি আমাকে জীবন দান করলেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আপনাকে আমাকে বানালেন, আমরা তাকে অনুসরণ করতে চাই, ভিন্ন কারোর অনুসরণ করতে চাই না। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো সবাই? আমরা অনুসরণ করব একটা কিতাবের, ওই কিতাবটার নাম কি? কথা বলেন। ওই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, সময় দেখান। এই কিতাবের অনুসরণ করলে লাভ না লস? কথা বলেন। এমন একটি কিতাবকে আমরা গাইডলাইন হিসাবে মেনে নিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যে কিতাবের মধ্যে কোনো ভুল। এই কিতাবটা অনুসরণ করতে রাজি আছেন সবাই? এই পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? সব গ্রন্থের মধ্যে ভুল আছে। আপনি মহাভারতের মধ্যে যাবেন, মহাভারতের মধ্যে ভুল আছে। আপনি রামায়ণ পড়বেন, রামায়ণের মধ্যে ভুল আছে। আপনি গীতা পড়বেন, গীতার মধ্যেও ভুল আছে। আপনি বাইবেল পড়বেন, বাইবেলের মধ্যেও গোজামিল আছে। আপনি ত্রিপিটক পড়বেন, এর মধ্যেও ভুল আছে। কিন্তু এমন একটা কিতাব আমরা অনুসরণ করি, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পাঠিয়েছি, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আর এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূলরা জীবন পর্যন্ত দিয়েছেন, ঠিক কিনা? এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন।
এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে আবদ্ধ হয়েছে, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যখন দাওয়াত দিলেন, শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর বন্দী করে রাখছেন, ঠিক কি না? সব সাহাবায়ে কেরামকে শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী করে রাখছেন শুধুমাত্র একটাই কারণে, কোরআনের দাওয়াতকে প্রসারের কারণে, ঠিক কি না? কথা বলেন। এই কোরআনের আইন আমরা এমনি এমনি পাই নাই, এই কোরআনটা আমাদের কাছে এমনি এমনি আসে নাই। এই কোরআনটা সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে এই কোরআনটা আমরা পেয়েছি, ইসলামটা পেয়েছি, ঠিক কি না? এই ইসলামের জন্য আবার যদি জীবন দিতে হয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আবার জিহাদ করতে হয়, রাজি আছেন না নাই? কথা বলেন। সাহাবায়ে কেরাম এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছেন, নিজের সন্তানকে এতিম বানিয়েছেন, নিজের পিতামাতাকে সন্তানহারা বানিয়েছেন, তবে ইসলামের জন্য তারা জীবনটা ওয়াকফ করে দিয়েছেন, ঠিক কি না? সাহাবায়ে কেরাম যেমন যুগে যুগে তারা সব সময় ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন, আমাদেরকেও যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, আমার এই কলিজার টুকরা জীবনটাকে দিতে আমরা প্রস্তুত আছি না নাই? কথা বলে। ইসলামের জন্য জীবন দিবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কারণ 2 ফোঁটা পানির দাম রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি। 1 নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে যায়, আর জিহাদের ময়দানে যাওয়ার পরে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে সমন্বয় করে, ইসলামের পতাকাকে উড্ডীন করে, ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পরে নিজের রক্তের টুকরাটা ফেলে দেয়, এই রক্তের টুকরা মাটিতে পড়ার আগে আগে রব্বুল আলামিন ওই শহীদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দান আমাদের জন্য 1 নাম্বার। জিহাদের ময়দান যদি আবারও আসে, আমরা জিহাদের ময়দানে যেতে চাই কি চাই না? কথা বলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে কাফেররা কিছু বলে নাই, 40 বছর আবু জেহেল আবু লাহাব কিছু বলে নাই, বিশ্বাসী উপাধি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন, কিন্তু যখন কোরআনের দাওয়াত দিয়েছেন তখন বিশ্বনবী কাফেরদের শত্রু হয়েছে, ঠিক কি না? এই যে মক্কার অলিতে গলিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করতেন, মারধর করে রক্তাক্ত করতেন, কিন্তু সাইয়েদনা খাদিজা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে যেতেন, আর মা খাদিজাতুল কুবরা দরজার নিকটে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীরা তো এমন হওয়া উচিত, স্ত্রীরা হবে স্বামীকে সুন্দরভাবে খেদমত করবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে স্ত্রী, এমন স্ত্রী আছে যারা স্বামীর উপরে কথা বলে, আছে না নাই? কথা বলে। প্রত্যেকটা স্ত্রী একটা কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। কয়টা কথা? সে যদি নামাজ পড়ে, সে যদি রোজাও রাখে, দিনের সব হুকুমগুলো সুন্দরভাবে যদি মেনে নেয়, কিন্তু একটা কথা বলার কারণে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। খবরদার, স্ত্রীদেরকে বলি, মা বোন যারা আছে, মা বোন আছে না অনেক, মা বোনদেরকে বলি, খবরদার এই কথাটা আপনার হাজবেন্ডকে কখনো বলবেন না, খবরদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবীকে ঘুরায় ঘুরায় দেখতেছেন, দেখাচ্ছেন সবকিছু। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লক্ষ্য করলেন অনেক মহিলা এক জায়গায় জাহান্নামের মধ্যে জ্বলতে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই যে মহিলা, অসংখ্য মহিলা দেখা যায় যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, এরা হলো কারা? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও নবী, এরা কোন অপরাধে এসেছে আপনি জানেন না? বিশ্বনবী বললেন, এরা কি নামাজ পড়ে নাই? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এরা নামাজ পড়েছে। বিশ্বনবী বললেন, তাহলে কি এরা রোজা রাখে নাই? বিশ্বনবী বললেন, এরা রোজাও রেখেছে, ইসলামের সব আইনগুলো মেনে নিয়েছে, স্বামীর খেদমত করেছে, ইসলামের যতগুলো আহকাম সবগুলো তারা পূরণ করেছে, কিন্তু তার হাজবেন্ডের সাথে, তার স্বামীর সাথে একটা কথা বলার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই কথাটা কি? কোন কথাটা? যে কথা বলার কারণে রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিয়েছেন। আমার উম্মতদেরকে আমি এই কথাটা জানাতে চাই, কারণ আমার উম্মতদেরকে আমি জাহান্নামে দেখতে চাই।
সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, এরা শুধুমাত্র ওই কথাটা বলেছে, স্বামী সারা জীবন তাদেরকে সবকিছু দিয়ে গেছে, সারা জীবন সবকিছু তাদেরকে দিয়ে গেছে, শাড়ি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যা প্রয়োজন সবকিছু তাদেরকে দিয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে তার স্বামী একটা কাজ করতে পারে নাই। কিন্তু ওই হাজবেন্ডকে বললেন, আমি হয়ে তোমার ঘর করছি, ভিন্ন কেউ হলে তোমার ঘর কখনোই করতো, আমি হয়ে এখনো পর্যন্ত টিকে আছি, ভিন্ন কেউ হলে থাকতো। এমন কথা বলে কি বলে না? কথা বলেন। শতকরায় 99% মহিলা মনে হয় এই কথার সাথে যুক্ত আছে না নাই? খবরদার, আজকে থেকে তওবা করবেন, যা বলেছেন এই পর্যন্তই শেষ। অথবা স্বামী একটা জিনিস আপনাকে এনে দিল, না এনে দেওয়ার পরে আপনি স্বামীকে শুকরিয়া আদায় না করে স্বামীকে বললেন, এমন জিনিস মানুষে পড়ে, এই জিনিসটা কি মানুষে দেয় কাউকে? এমন বলে কি বলে না? কথা বলেন। খবরদার, স্ত্রী যারা আছো, খবরদার, এই কথা কোনো বলা যাবে? এই কথা যদি আপনি বলে ফেলেন, আজকে স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নিবেন, খবরদার, আপনার হয়ে আজ পর্যন্ত আপনার বাড়ি হয়ে আমি হয়ে আপনার সংসার করছি, তা না হলে ভিন্ন কেউ হলে আপনার সংসার করতো। খবরদার, স্ত্রীদেরকে সাবধান করে দেই, দ্বিতীয়বার কখনো আপনার হাজবেন্ডকে এই কথা কখনো বলবেন না। কারণ আপনি যদি রোজাও করেন, আপনি যদি ইবাদতও করেন, আপনার কোনো ইবাদত কাজে লাগবে, একটা কথা বলার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য খবরদার, মা বোনদেরকে বলে দেই, কখনোই জাহান্নামে আমরা যেতে চাই নাকি? তাহলে মা বোনরা কখনোই